বন্ধুরা, গাছটি দেখে হয়তো আপনারা চিনতেই পারছেন, বিভিন্ন রকম পার্ক বা আমরা যে সমস্ত ল্যান্ডস্কেপ গার্ডেনিংগুলি দেখি, সেই সমস্ত জায়গায় যে ল্যান্ডস্কেপগুলি করা থাকে তার কিন্তু মূল কিন্তু রয়েছে এই ডুরান্ডা গাছ। এই ডুরান্ডা গাছের প্রচুর পরিমাণ ব্যবহার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম গাছের যে মডেল বানানো হয় সেই সমস্ত মডেল তৈরিতেও কিন্তু এই ডুরান্ডা গাছ ব্যবহার করা হয়ে থাকে। গাছটিও দেখতে যেমন সুন্দর, তার কাজগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর এবং বিভিন্ন জায়গায় এর ব্যবহার হয়ে থাকে। তবে আমরা ছাদ বাগানিরাও সাধারণত আমাদের বাগানকে সাজানোর জন্য অবশ্যই ডুরান্ডা ব্যবহার করতে পারি। আর এই গাছ সবচেয়ে সহজ পরিচর্যার একটি গাছ এবং গাছের চারা তৈরি থেকে শুরু করে গাছের কাটাই চারাই থেকে শুরু করে সমস্ত কিছু খুব সহজভাবেই করা যায়। তো চলুন আজ আমরা জেনে নিই এই ডুরান্ডার কি পরিচর্যা রয়েছে। তো সমস্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো বন্ধুরা, সবার প্রথমে বলি, ডুরান্টার যে গাছটি রয়েছে সেই গাছটিকে করতে হলে এই গাছের যে কোনো একটি ডাল কেটে আপনারা যদি বালিতে বসিয়ে দেন তাহলে খুব সহজভাবে চারা তৈরি হয়। আর আমি আগেও বলেছি, এখন একটি উত্তম সময় চলছে যে কোনো গাছের কাটিং থেকে চারা তৈরি করার। তো অবশ্যই আপনারা এই সময় আপনাদের পছন্দ মতো গাছগুলির কাটিং থেকে চারা তৈরি করে ফেলুন। আর আমরা এই কাটিং থেকে চারা তৈরি করার পদ্ধতি নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওটি রয়েছে, চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই সমস্ত গাছগুলিকে চারা তৈরি করার জন্য আপনাকে যে কোনো ডাল সংগ্রহ করতে হবে এবং তারপর সেটাকে বালিতে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর 7 থেকে 10 দিনের মধ্যে এর চারা কমপ্লিট হয়ে যাবে এবং চারা কমপ্লিট হয়ে যাওয়ার পর অবশ্যই আপনাকে একটি ছোটো মাপের পট নিতে হবে এবং কমপ্লিট হওয়ার পর যে সমস্ত মাপের পটগুলোতে গাছ লাগাবেন সেই গাছ টবগুলোতেও কী করে গাছ লাগাবেন সেটারও আমরা একটা ভিডিও করেছি। তো এবার এর মধ্যে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার জন্য অবশ্যই সেখানে খাবারটি আপনারা প্রথম অবস্থায় 70% আপনারা গার্ডেন সয়েল নেবেন এবং 30% আপনারা কম্পোস্ট নেবেন, নিয়ে আপনারা গাছটিকে লাগিয়ে দেবেন। গাছটি লাগিয়ে দেওয়ার পর গাছটি ধীরে ধীরে বাড়তে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু অবশ্যই প্রুনিংগুলোকে চালিয়ে যেতে হবে। প্রুনিং বলতে কি বোঝানো হয়েছে এখানে, এখানে যে সমস্ত ডালগুলি অতিরিক্ত বেড়ে যাচ্ছে এবং সেই সমস্ত ডালগুলিকে আপনি কেটে দিতে পারেন এভাবে। এবং মাথাগুলি যে সমস্ত, যেমন আমরা অনেক সময় চন্দ্রমল্লিকার করি প্রুনিং, সে সমস্তভাবে সেভাবে আপনারা এটা করতে পারেন। এবার এই প্রুনিং করার সময় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা আপনাদের গাছটিকে কেমন শেপ দেবেন সেই অনুযায়ী কিন্তু অবশ্যই এগুলি প্রুনিং করবেন। এবার আসি গাছটিকে আমরা কোথায় রাখবো। এই গাছটি কিন্তু সবসময় যেন ফুল সানলাইট ভীষণ পছন্দ করে, তার জন্য অবশ্যই আপনাকে এই গাছটিকে রাখতে হলে একটি খোলা আকাশের নিচে এটিকে রাখতে হবে, যেখানে সারা দিন অন্তত 4 থেকে 5 ঘন্টা রোদ লাগে এমন একটি জায়গা পছন্দ করে রাখতে হবে। এবার গাছটি যখন আপনারা রেখে দেবেন তখন কিন্তু গাছের দিকেও আপনাদের নজর দিতে হবে। এই গাছে একটি রোগ দেখা যায়, সেটা হচ্ছে ধসা। মাঝে মধ্যে এই পাতাগুলো পচে এবং সমস্ত গাছটি কালো হয়ে যায়, এই একটি রোগ দেখা যায়। আর একটা দেখা যায় মাকড়ের আক্রমণ, যে পাতাগুলি মাঝে মধ্যে এরকম কুঁকড়ে যায়। এই দুটো রোগই এই গাছে সাধারণত দেখা যায়, তাছাড়া কোনো কিছু দেখা যায় না। তো মাকড়ের রোগ থেকে অবশ্যই মুক্ত পেতে আপনাকে মাকড়নাশক ব্যবহার করতে হবে, এটি যে কোনো সার বা কীটনাশকের দোকানে পেয়ে যাবেন। আর অবশ্যই ব্যবহার করার সময় তা 1 লিটার জলে কতটা পরিমাণ ব্যবহার করতে হবে সেই জিনিসটা জেনে নেবেন, বা তার ভেতরে দেখবেন বিভিন্ন ধরনের গাইডলাইনগুলি দেওয়া থাকে, সেই গাইডলাইনগুলি অবশ্যই আপনারা পড়ে নিয়ে তারপরে আপনারা এই স্প্রেগুলি করবেন। এবার আসি ছত্রাকনাশক। ছত্রাকনাশক আপনারা যে কোনো কোম্পানির ছত্রাকনাশক এখানে ব্যবহার করতে পারেন, সেটার ক্ষেত্রে একই রকম অবস্থা, তার গাইডলাইনগুলি পড়ে তারপরে স্প্রে করবেন। কারণ এই ডুরান্ডা গাছের পাতাগুলি খুব নরম এবং পাতলা হয়, যদি তার কোনো কারণে পেস্টিসাইডের পরিমাণ কম বেশি হয়ে যায় তাহলে পাতাগুলি কিন্তু ঝলসে যেতে পারে এবং মুহূর্তের মধ্যে পাতাগুলি পুড়ে যেতে পারে। তো এই জন্যই সাবধানতাটাকে অবলম্বন করতে হবে, অবশ্যই আপনাকে এই জিনিসটা করতে হবে। এবার আমরা যখন ছোট ছোট চারা তৈরি করে ফেলি মাটি তৈরি করে, তারপরে এই টবগুলিকে বড় টবে বসাতে হয় এবং বড় টবে বসালে করে আপনারা অবশ্যই 10 থেকে 12 ইঞ্চি মাপের টবে এই গাছগুলিকে বসিয়ে দিন। 10 থেকে 12 ইঞ্চি মাপের টবে বসালে গাছটি একসময় অনেক বড় হবে এবং আপনি আপনার পছন্দ মতো সেই গাছটিকে শেপ দিতে পারবেন। বিভিন্ন শেপের এই গাছ তৈরি হয় এবং বিভিন্ন ল্যান্ডস্কেপ গার্ডেনিংয়ে যে সুন্দর সুন্দর গাছগুলি দেখেন সেগুলো আর কোনো গাছ না, সেটা শুধুমাত্র এই ডুরান্টা। তো এই গাছটিকে জন্য আপনাদের বড় টব লাগবে এবং আপনারা যদি কোনো লাইন করতে চান তাহলে 10টা 12টা টবের মধ্যে এগুলি যদি লাগিয়ে দেন তাহলে সেখানটা সুন্দর লাইন হয়ে যায় এবং সেগুলিকে সুন্দর করে ছেটে দিয়ে তাদেরকে বিভিন্ন রকম তাদের লুক দিতে পারবেন, বিভিন্ন রকমভাবে তাদেরকে বানাতে পারবেন। এই ব্যাপারগুলি কিন্তু থেকে যায় এই ডুরান্টা গাছে এবং খুব সহজভাবে। বন্ধুরা, এবার আসি ফার্টিলাইজার। আপনারা যখন গাছটিকে বড় মাপের টবে লাগিয়ে দেবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে এখানে একটা ফার্টিলাইজার ব্যবহার করতে হবে। এখানে ফার্টিলাইজার হিসাবে আপনারা অবশ্যই গাছটিকে নিয়মিত আপনারা গোবর সার ব্যবহার করতে পারেন, বা আপনারা চাইলে এখানে রাসায়নিক সারও ব্যবহার করতে পারেন। কারণ গাছটি খুবই মজবুত গাছ, গাছটির সহ্য ক্ষমতা অনেক বেশি, খুব সহজেই গাছটি নষ্ট হয়ে যাবে না এবং এই গাছটি একবার আপনার ছাদ বাগানে লাগিয়ে দিলে সারা বছর আপনার ছাদ বাগানে থেকে যাবে, কোনোদিনই কিন্তু নষ্ট হবে না।
এবার এর মধ্যে ফার্টিলাইজার জন্য আপনারা অবশ্যই গোবর সার ব্যবহার করতে পারেন। আর যারা গোবর সার যদি আপনাদের না থাকে বা ভার্মি কম্পোস্ট যেটাকে বলে সেটা ব্যবহার করতে পারেন। যদি গোবর সার বা ভার্মি কম্পোস্ট আপনাদের কাছে না থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে রাসায়নিক খাবারও ব্যবহার করতে পারেন। রাসায়নিক খাবার এই গাছে কোনো ক্ষতি হয় না। এবং যদি 10 বা 12 ইঞ্চি মাপের টব হয় তাহলে অবশ্যই আপনারা 1 চামচ করে আপনারা সেখানে এনপিকে ব্যবহার করতে পারেন, আপনারা ডিএপি ব্যবহার করতে পারেন, যে কোনো কিছু এখানে ব্যবহার করতে পারেন, তাতে এই গাছের জন্য ভালোই হবে, কোনো রকম কোনো ক্ষতিকারক কোনো কিছু হয় না। কারণ এই কারণে এই গাছগুলিতে সার ব্যবহার করতে হবে আপনাকে প্রতি 15 দিন অন্তর। তার কারণ হচ্ছে গাছটিকে আমরা খুব পরিমাণে কাটাই ছাঁটাই করি এবং খুব তাড়াতাড়ি গাছ তার আবার ডালপালা বের করে আবার নিজের একটা জায়গা প্রতিষ্ঠা করতে রেডি হয়ে যায়। তার জন্য অবশ্যই আপনাকে এই গাছে সার প্রয়োগটা অবশ্যই করতে হবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা যদি এই গাছে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করেন মাসে একবার করে, তাহলে গাছটির গ্লেজি আরও অনেক ভালো হয় এবং গাছ আরও অনেক সুন্দর হয়। আর আপনার লিকুইড ফার্টিলাইজার চাইলেও এখানে অবশ্যই ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম কোনো বাধা কোনো কিছু হয়। লিকুইড ফার্টিলাইজারের পরিমাণটা আমরা অনেকবার বলে দিয়েছি, আপনারা সেই পরিমাণে আপনারা এখানে স্প্রে করে দিতে পারেন। তো এই গেল এই গাছে পরিচর্যা। এবার প্রুনিং কাটাই ছাঁটাই আপনারা আপনাদের পছন্দ মতো যেই শেপ দেবেন সেই শেপে আপনারা অবশ্যই গাছটিকে কাটাই ছাঁটাই করুন। আর যারা মাটিতে করছেন, মাটিতে লাইনকে লাইন যারা এটা করছেন, মাটিতে তেমন কোনো পরিচর্যা নেই, গাছটি যখন ছোট অবস্থায় থাকে তখন রাসায়নিক খাবারের জন্য যথেষ্ট এনপিকে সেই গাছগুলিতে দিয়ে দিন, গাছগুলিকে বাড়তে দিন, বাড়ার সঙ্গে সঙ্গে গাছগুলিকে আপনারা যেই শেপে আনতে চান সেই শেপে কন্টিনিউয়াস ছাড়তে থাকুন। আর বিশেষ করে এটাই সময় এই গাছের জন্য লাগানোর জন্য এবং এই গাছ দিয়ে কোনো কিছু করার জন্য, চারা তৈরি করার সমস্ত কিছুর জন্য এটা কিন্তু একটা উত্তম সময়। তাই আর দেরি না করে খুব তাড়াতাড়ি আপনারা এই গাছটিকে অন্তত লাগিয়ে ফেলুন। আর এবার আমরা এই গাছগুলি বাগানে তো আমরা সাজাতেই পারি, তার সঙ্গে সঙ্গে এবার এই গাছের আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমরা এই গাছটিকে শীতের সময় কি করব। তো এই গাছটি কিন্তু শীতের সময় সম্পূর্ণরূপেই একটা ডরমিটরি পিরিয়ডে চলে যায়। এর পাতা খুব একটা থাকে না, শুধু ডালগুলো থাকে, ছোট ছোট পাতা থাকে। সেই সময় কিন্তু গাছগুলো একেবারেই নাজেহাল অবস্থা থাকে, খুব একটা বাড়তে পারে না, কারণ শীতে এরা একেবারে নিজেদেরকে আর কোনো রকমভাবে মেলে ধরতে পারে না। এই জন্য শীতের সময়টা অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে, হালকা খাবার দিতে হবে। আপনি যখন 15 দিনে দিচ্ছিলেন, শীত পড়ার পর থেকে আপনারা মাসে একবার করে খাবার দেবেন। আর তেমন কোনো কাটাই ছাঁটাই শীতের কালে করবেন না, কাটাই ছাঁটাই কোনো রকমই পুনিং করবেন না শীতকালে। শীতকালে গাছটি যেমন আছে স্টে হয়ে সেভাবে রেখে দেবেন, কারণ শীতকালে এর একেবারেই গ্রোথ নেই। আর শীতকালে যদি অতিরিক্ত কিছু কাটাই ছাঁটাই করেন তাহলে কিন্তু গাছ মারা যায়। তাই এর মারা যাওয়ার একটাই সময়, সেটা হচ্ছে শীতকাল। আর বাকি মার্চ মাস থেকে আবার এরা নতুন করে মেলে ধরবে নিজেকে, এবং সে সময় দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। দেখুন উপরের পাতাগুলি দেখুন হলুদ, একটা কাঁচা হলুদ, খুব সুন্দর দেখতে। আর নিচের পাতাগুলি দেখুন সবুজ। এবার এই গাছে একটি ফুলও হয়, ফুলটাও অত্যন্ত সুন্দর একটি ফুল হয়, ভায়োলেট কালারের ফুল হয়, যেমন আপনারা দেখেছেন জারুলের ফুল সেই টাইপের। অত মোটা বা বড় হয় না, সরু সরু ফুল হয়, ছোট ছোট, কিন্তু কালারটা অনেকটা ওই রকম এবং গঠনটা অনেকটা ওই রকম, তবে ছোট হয় আর দেখতে অত্যন্ত সুন্দর হয়। তো আপনারা এই গাছটি প্রত্যেকেই করতে পারেন, খুব সহজ একটা পরিচর্যার গাছ। চারা তৈরি থেকে সমস্ত কিছু নিয়ে আলোচনা করলাম, খুব সহজভাবেই করা যায়। তো ভিডিওটি আর বাড়ালাম না, এই পর্যন্তই। এবং পরবর্তীতে যখন আমরা এই গাছগুলো আরও নির্দিষ্ট কোনো শেপ দেবো, দেখতে কেমন হয়েছে সেই নিয়ে অবশ্যই আপনাদেরকে আপডেট দেব। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে এই গাছ নিয়ে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।